হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি বেশ। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা 15 আর আজকে হচ্ছে বুধবার। ঠিক বলছি তো? এখন থেকে ভিডিওটা আমি শুরু করলাম। তো চলো, আর প্রতিদিনের মতো স্নান পুজো সব হয়ে গেছে, কিন্তু আজকে চুলটা ভালো করে ভিজাইনি বলে আটকে নিয়েছি। এই সামনেটাই শুধু জল দিয়েছি, বুঝলে? চুল এত উঠছে, বলার ভাষা নেই। আর তোমাদেরকে বলছিলাম না, কানেরটা খুঁজে পাচ্ছিলাম না, কানেরটা কঠিন জায়গাতে পড়ে গেছিল, তাই জন্যই খুঁজে পাচ্ছিলাম না। খাটের ওপরে মনে হয় খুলে রেখেছিলাম, খাটের তলাতে ঢুকে এক কোণে পড়েছিল। খুঁজতে খুঁজতে আমার মাথা খারাপ হয়ে গেছে, লাস্টে তোমাদের দাদাভাই খুঁজে পেয়েছে। তো যাই হোক, আর এইভাবে রাখবো না, এবার থেকে সতর্ক করেই রাখবো। কানের টানের বলো, এই যে একটাই কানের আছে আমার, আর এইরকম করলে হয় বলো তো? তো চলো, হ্যাঁ, কি রান্না করবো তোমাদেরকে একবার দেখিনি। ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসেছে, কি কি বাজার আছে সেটাও দেখাই। এটাতে আছে পালঙ্কের শীষ মনে হয়। এটাতে ইরি বাবারে, এই শীতকালে প্রথম পেঁয়াজের ফুল এসেছে আজকে আমাদের বাড়িতে। এটা আজকে করতেই হয় বলো। আর এই যে ফুলকপি, শীতকালের সবজি দেখলেই মনটা ভালো হয়ে যায় না? কত সবজির বাহার। এই যে সিম, অনেক রকম নিয়ে চলে এসেছে একসঙ্গে। ওরে, দেখছো পালঙ্কের শীষ দুই জায়গাতে আছে, দুই ভাবে কেন বুঝতে পারলাম না আমি। দাঁড়াও, ব্যাগটা ঢেলেই নি, তবে বুঝতে পারবা ভালো। আলু, এটাতে কি আছে? দাঁড়াও, এই ঝোলাতে কি আছে রে? ও, বেগুন আর হচ্ছে মূলো। আজকে দেখো মিলিয়ে মিলিয়ে সবকিছু নিয়ে এসেছে। এইরকম সবজি বাজার করলে বেশ ভালো লাগে। পালঙ্কের শীষে মূলা লাগবে, বেগুন লাগবে, সিম লাগবে, সবকিছুই নিয়ে এসেছে। আর স্পেশাল জিনিস হচ্ছে এই যে পেঁয়াজের ফুল। ভালো লাগে না পেঁয়াজের ফুল ভাজা খেতে বেগুন দিয়ে? তো চলো গাইস, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ পেঁয়াজের ফুলগুলো ফুটতে কিন্তু এই ট্যাংরা মাছ ভালো লাগে বলো? পেঁয়াজের ফুল দিয়ে, অল্প মূলো দিয়ে, বেগুন দিয়ে, হেব্বি লাগে। আনতে বলতে হবে একদিন চিপাচার্যকে ট্যাংরা মাছ। এই দেখো, শীতকালে কিন্তু পেঁয়াজের ফুল ভাজা খেতে বেশ ভালোই লাগে, তাতে ফের বেগুন দিয়ে ভাজা করছি। তো যাই হোক, এই দেখো পেঁয়াজের ফুলটা ভাজা হয়ে গেল। এবার আমি আলু ফুলকপির তরকারি করব। আর আজকে নিরামিষ রান্নাই করলাম জানো, আজকে মাছও করিনি, ডিমও করিনি, এমনকি ডালও করলাম না। ফুলকপির তরকারিটা একটু ঝোল ঝোল করে রেখে দেবো। তার জন্য ফুলকপিটা কি করেছি বলো তো, আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। আমি এইভাবেই করি, তোমরা মনে হয় দেখেছো এর আগে ভিডিওতে। কেননা ফুলকপি যদি একটু সিদ্ধ করে ফেলে দিই না জলটা, তবে গ্যাস অম্বলের সমস্যাটা অনেকটাই কম হয়। তো চলো ফুলকপিটা রান্না করে নিই। আর দেখছো অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করলাম, ফুলকপির তরকারিটা আমি কষানো হয়ে গেল। এবার দিয়ে দেবো গরম জল এর মধ্যে। তো এই দেখো, তরকারি নামিয়ে দিলাম, আলু ফুলকপির তরকারি হয়ে গেছে। এই যে আলু ফুলকপির তরকারি, পেঁয়াজের ফুল ভাজা, আর এটাতে আছে বেগুন পুরা। বেগুনটাতে তেল মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর বেগুন পুরা মাখানোর জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা, তেল, লবণ সবকিছুই দিয়ে দিয়েছি। বেগুনটা পুরা হবে, টুক করে মাখিয়ে নেব। তো এই দেখো, রান্নার পরে আমি প্রতিদিন না পারলেও 3-4 দিন বাদে বাদে এই কৌটা কাটে হলে এই যে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করি। না তো এই দেখো রান্না করি এখানে, আর এই সাইডে কোটা কাঠি যদি থাকে তবে বুঝতেই পারছো চোখে আর দেখা যাবে না ওকে। এইভাবে করে রাখলে নিজেরও কাজটা অনেকটাই হালকা হয়। তো এই দেখো রান্না বান্না হয়ে গেল, কাজও হয়ে গেল। রান্না, সকালে ঘুম থেকে উঠে কি রান্না করব, প্রতিদিন এক কাহিনী, তাই না? একটু টেনশনও হয় কি রান্না করব। জানি না তোমাদের হয় কিনা, কিন্তু আমার হয়। বেন খাটাতেই হয় কি রান্না বান্না করব। প্রতিদিন ঘুম থেকে উঠে সব কাজ তো করতেই হবে, এটা রুটিনে বাঁধা। তারপরে আবার কি রান্না করব। নিচে দাঁড়াবো, ওইদিন থেকে নিচেই দাঁড়াচ্ছি, ওপরে উঠার থেকে নিচেই ভালো, নিচে তো রোদ আছে তাই না?
বন্ধুরা, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে রাত্রে। আর এখন ঘড়ির কাঁটা কটা হবে, 10টা 10 মতো। আর এই দেখো, আমি রান্নাঘরেই কিন্তু আছি, ভাত বসিয়ে দিয়েছি। আর রাত্রে আমি ভেবেছিলাম আজকে ভাত করব না, খিচুড়ি করব, কিন্তু ভেবেই থেকে গেলাম জানো, খিচুড়ি আর করা হলো না। ওদেরকে তো বলেছিলাম কি আমাদের এখানে 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত অনুষ্ঠান হবে, কিন্তু আমরা একদিনই গেছি, দেখলেই তো 25 তারিখ। এরপরে যাওয়াই যায়নি, এত বড় অনুষ্ঠান হচ্ছে, প্রতিদিন কেউ না কেউ আসছে সারেগামা পায়ে। আর আমরা গেলাম একদিন। কত অলস মানুষ দেখছো বন্ধুরা। এই শীতকালের সন্ধ্যাতে যখনই কি অম্বলের তলে ঢুকছি, তখন আর বেরাতে ইচ্ছা করে না, তো ঘুরতে যাব আর কি করে, এরকমই হয়। আর এর আগের বছর আমরা 31 তারিখ গিয়েছিলাম, আর 1 তারিখ যাওয়া হয়নি। আর যাব কি যাব না, যাব কি যাব না, এই ভাবতে ভাবতে অবশেষে যাইনি জানো। আর যখন কৃপাচার্য বাড়ি আসলো, মানে কোথায় গিয়েছিল দিয়ে আসলো, দিয়ে বলছি এত ভিড় হয়েছে দেখলাম, তখন মনটা খারাপ করছিল কেন গেলাম না। কিন্তু এবার 31 তারিখ যাব, আবার 1 তারিখও যাব, হাতছাড়া করবো না, এই দুদিন যাবই। এইদিকে না গেলাম তো কি এলো, ওই দিকে দুদিন যাবই। দুর্গাপূজা হওয়ার পরে মনটা একটু খারাপ করে জানো, তাই মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য মনে মনে ভাবি বাইরে থেকে কোথাও ঘুরে, আশেপাশের কয়েকজনকে বললাম জানো, তো চলো বাইরে থেকে ঘুরে আসি। তো ওরা এখন পেরে উঠছে না, তাই জন্য মনে হয় আমাদেরও যাওয়া হবে না জানো। কেননা বাইরে কোথাও ঘুরতে গেলে কি 2-1টা ফ্যামিলি গেলে বেশ ভালো লাগে, আর দুজন মিলে গেলে দেখবে অতটা ভালো লাগে না। তাই জন্য মনে হয় এবার আমাদের মনে হয় বাইরে কোথাও ঘুরতে যাওয়া হবে না, কাছে পিঠে কোথাও ঘুরে আসবো। আর এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাঘরে সব কাজ হয়ে গেল। শীতকালে জল ঘাটতে ঘাটতে হাত একবারে বরফ হয়ে গেছে, বুঝতেই পারছো রাত্রের জল কত ঠান্ডা থাকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এতটাই। কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই। আর তোমরা সব সময় ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে জলদি জলদি লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না।